এই কেকটায় এত ঝামেলা হবে জানলে আমি কোনোদিনই কেকটার অর্ডার নিতাম না। নমস্কার, আমি পূজা রাজগঞ্জ কালীনগর থেকে একটি ছোট্ট বেকারি চালাই। তো ওই দিন ছিল 8ই জুলাই আর আমার কাছে এসেছিল একটি অ্যানিভার্সারি থিমের কেকের ডিজাইন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কেকের ডিজাইনটা এমন ছিল, আমাকে এইভাবে বানাতে হতো। তো আমি প্রথমে এটাকে একটা ডল কেকের মোল্ডে বেক করে নিয়েছিলাম, আর সেই দিন স্পঞ্জটা এত ভালো হয়েছিল কেকের যে কেকটা একটু বেশি ফুলে গেছিলো, আমার ধারণার বেশি। আর আমাকে বোনটি যেই ডিজাইনটা দিয়েছিল সেটা ছিল একটু ছোটোর মধ্যে। তো আমি ভেবেছিলাম ঠিক আছে ওইভাবে করবো, এর আগে তো কোনো সময় করিনি, তো এক্সপিরিয়েন্স ছিল না, তো আমি সেইভাবেই করে নিচ্ছিলাম। তো এইভাবে আমি প্রথমে ক্রিমগুলোকে লেয়ার করে দিলাম কেকটাকে, তারপরে আমি এটাকে কভার করে নেব, ক্রাম কোটিং করে নেব। তো ক্রাম কোটিং করে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজ হতে রেখে দিয়েছিলাম। এরপরেই আমি এই কালারটা দিয়ে এটাকে কভার করে নেব, কারণ এই কালারটাই হবে এটার ডিজাইন। তো পরে আমি এটা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, এটার নাম আমি ভুলে গেছি, এখন বলতে পারছি না। তো এটা যেহেতু গোল ছিল, আমার ফিনিশিং দিতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তো তাও আমি কোনোভাবে এটাকে কাজটা করে নিয়ে তার পাশে আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম এই নোজেলটা দিয়ে। ভাগ্যিস আমার কাছে এই নোজেলটা ছিল, যার জন্য এটা হয়ে গেছে। তো তোমরাও যদি আমার কাছে কেক নিতে চাও আমাকে মেসেজ করতে পারো। তো এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের উপরে, না ভ্যানিলা না, বাটারস্কচের উপরে। তো তারপরে আমি কিছুটা আলাদা করে কেকের গুঁড়ো রেড কালার মিশিয়ে সেটা আলাদা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম, যেটা সিঁদুরের এফেক্ট দিচ্ছিল। তো এইভাবেই আমি চারপাশটা ছড়িয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখে বলো যে কতটা সেম হয়েছে, কিন্তু আমাকে পরে এটা ডিজাইন চেঞ্জ করতে হয়েছিল। থ্যাংক ইউ।